মধ্যপ্রাচ্য পরিস্থিতি মোকাবেলায় ভূমধ্য সাগরে বিমানবাহী রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে একথা জানান তিনি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জন্য সরাসরি ইরানকে দায়ী করেন ম্যাক্রো। ইরানে ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে সতর্ক করে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, এটি হবে একটি ভয়াবহ কৌশলগত ভুল। ইরানে ইসরায়েল ও আমেরিকার হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সাইপ্রাসে ইউরোপিয়ান ইউনিয়নের স্থাপনা, ইরানের ড্রোন হামলা এবং রেড সিতে বাণিজ্যিক জাহাজ চলাচল অস্থিরতা তৈরি হওয়ায় বিশ্ব নিরাপত্তা এখন হুমকির মুখে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে কেবল কূটনৈতিক আলোচনার উপর নির্ভর না করে সরাসরি ভূমধ্যসাগরে সামরিক শক্তি প্রদর্শনের ঘোষণা দিয়েছে ফ্রান্স। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সতর্ক করে বলেন, এই সংঘাত পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলেছে। আমেরিকা ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করছে। এই পরিস্থিতির দায় মূলত ইরানের। অস্থিতিশীল এই পরিস্থিতির মুখে ফ্রান্সের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবাহী রণতরীর মোতায়েনের নির্দেশ দেন ম্যাক্রো। অস্থিতিশীল পরিস্থিতি এবং অনিশ্চয়তা মোকাবেলায় আমি বিমানবাহী রণতরী শার্ল দ্য গল এবং এসকর্ট ফ্রিগেটকে ভূমধ্যসাগরের দিকে রওনা হওয়ার নির্দেশ দিয়েছি। তবে সংঘাত আরও ছড়িয়ে পড়ার ঠেকাতে ইসরায়েলকে সতর্ক করে ম্যাক্রো বলেন, ইরানে তাদের স্থল অভিযান হবে একটি ভয়াবহ কৌশলগত ভুল। ইসরায়েল একটি স্থল অভিযানের কথা ভাবছে বলে খবর পাওয়া যাচ্ছে। এটি সংঘাতের এক বিপজ্জনক বিস্তার এবং চিন্তার কৌশলগত ভুল হবে। এদিকে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর ইরানের উপর সামরিক হামলার ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। এই সামরিক হামলা ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনে কতটুকু কার্যকর হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টনের মতে, কেবল সামরিক হামলা যথেষ্ট নয়, ইরানের বর্তমান শাসনের পতন ঘটনায় এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান। সাবেক সিআই ডিরেক্টর জেনারেল ডেভিড পেট্রোস মনে করেন, এই যুদ্ধের সবচেয়ে বড় সমস্যা হলো ইরানের বিশাল সামরিক বাহিনী এবং ড্রোনের ব্যবহার। উপসাগরীয় দেশগুলোর জন্য ইরান হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। মুস্তফা আশিকি নাবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।